Hello viewers, MPH Multimedia. Like, comment, share and subscribe please. বাবা সোহেল, তুমি এত বছর পর বিদেশ থেকে আসলা, এখন মনে করো দেশের যে পরিস্থিতি, মানুষজন বেশি একটা ভালো না, চিটার বাটপার দিয়ে দেশ ভরে গেছে। সাবধানে থেকো বাবা। ঠিক আছে আব্বা, আমি সবসময় সাবধানে থাকার চেষ্টা করবো। তাহলে আর দেরি না করি, অনেক রাত হয়ে গেল, ডাক দেন না। হ্যাঁ, কইরে নুসরাত ও যাই নিয়ে এসে। জামা সাবধানে থাকি। আম্মু, শ্বশুর শাশুড়ির কথা শুই না চলিস। এই যে আমার বাবা, বাবা আমরা কোথায় যাচ্ছি? এই চলো তাড়াতাড়ি, অনেক রাত হয়ে যাচ্ছে, আমাদের আবার যেতে হবে তো। শোন মা, জামাইয়ের কথা মতো চলিস আর শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করিস আর নুসরাতের খেয়াল রাখিস, ওর যেন ঠান্ডা না লাগে। হ্যাঁ মা, তুমি কোনো চিন্তা করো না। আর তোমার তো আমার উপর বিশ্বাস আছে, তাই না? আমি তো কখনোই কারোর সাথে কোনোদিন খারাপ ব্যবহার করি নাই। আর আমার শ্বশুর শাশুড়ির সাথে, তাদের সাথে তো কোনোদিনও খারাপ ব্যবহার প্রশ্নই আসে না। আর তুমি তো জানোই আমি আমার মাইয়াদের কতটা ভালোবাসি। আচ্ছা আব্বা, হ্যাঁ। মা, তাহলে আমরা দেরি না করে রওনা দেই। আচ্ছা ঠিক আছে। আর শিলা, শিলা মানে তোরেও বলতেছি ভালো করে শোন, জামা বাবা যে আসছে, দেশে মানুষজনকে চিনে না ঠিক মতো, কে কেমন চিটার বাটপার আছে এগুলি বুঝাই দিবি। আরে সে কি আমার কথা বুঝবো? না না বাবা, বুঝবো না কেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি বিদেশে থাকাকালীন আমার বউ এখানে ছিল, আপনাদের এইখানে আমার বাচ্চা হয়েছে, আপনারা অনেক সেবা যত্ন করছেন। তাহলে আমাদের বিদায় দিয়ে দেন, আমরা চলে যাই। হ্যাঁ 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 ঠিক আছে। আচ্ছা আব্বা, আমার লেগা আর তোমার নাতানের লেগে একটু দোয়া করো। না না, ওর একটু দাও, আমি একটু আগে করে দিই না ভাই। যা আব্বা, যা। দেরি হয়ে যেতেছে। তাড়াতাড়ি দিয়ে দাও, না, রাইতে না, না। যেতেছে। সাবধানে যাও বাবা। ঠিক আছে। আচ্ছা যা। আসো 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 আসো। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কিন্তু যাইবা। হ্যাঁ হ্যাঁ যাবেন। যাবো। অনেকদিন মাইয়া ডাঙ্গো বাসে থাকলো, নাতিনদের লেগে মায়া লাগে গেল। থাই। আচ্ছা ওর দাদা বাড়িও তো যাওয়া লাগবে। কদিন পরে আমরাই যাবো বেড়া আসেন। হ্যাঁ, চলো। আরে সোহেল, কেমন আছো তুমি? এই তো ভালো আছি, তা তুমি কেমন আছো? আমি তো অনেক ভালোই আছি। তো ওকে দা, ও ও হচ্ছে আমাদের ওই গ্রামের সম্পর্কে বোন আর কি। আমি তোমার এলাকার বোন তো বুঝলাম। তো এই সুন্দর মেয়েটাকে আমার ওয়াইফ, আমার বাচ্চা, মানে ওদেরকে নিয়ে বাড়ি ফিরতেছিলাম আর কি। শ্বশুর বাড়ি থেকে বাচ্চা সহ বউ নিয়ে বাড়ি ফিরতেছ? এটা কি তোমার বাচ্চা? হ্যাঁ। আচ্ছা বাবা, আমি একটু নিই। আরে, এই যে বাবা টুনটুনি, জাদু সোনা, এই যে ময়নাটা। তুমি কেমন আছো? কথা বলো আমার থেকে। বাবা তুমি আমাকে আম্মু ডাকো, আম্মু ডাকো, ডাকো 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 বলো। এক মিনিট আপু, ও তো আমার বাচ্চা, ও আমার ছাড়া আর কাউরে কেন আম্মু ডাকবে? দেন তো। আসলে বাচ্চা তো সবাইকে আম্মু ডাকতে পারে, এই জন্য বলছিলাম আর কি। আচ্ছা আমি বলি কি, এই মানে আমরা তো অনেক দূর থেকে হেঁটে আসতেছি, আমাদের বাসা যাওয়াটা খুব জরুরি, অনেক রাতও হয়ে গেছে, আমরা আসি। হ্যাঁ চলো 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 চলো। হ্যাঁ আমি এলাকার বোন, আমি তো এর প্রতিশোধ নেবো সোহেল। তুমি আমারে ঠকাইছো, আমাকে ঠকাই তুমি সুখে শান্তিতে ঘর করবা, সেটা আমি কখনোই করতে দেবো না। এই আমি একটু আসতেছি বাইরে থেকে, 10 মিনিট। এই কি ব্যাপার, তুমি আমার এখানে? আমি একটু আসছিলাম মানে তোমার বউ মানে ভাবির সাথে দেখা করতে আর বাচ্চার সাথে। প্লিজ একটু আস্তে আস্তে কথা বলো। তুমি হাতজোর করছো কেন? হাতজোর করার দরকার নেই, আসলে ওরকম কিছু না। তোমার সাথে যেমন একটা সম্পর্ক ছিল, সেটা আমি কখনো তোমার বউকে বলবো না। আর তাছাড়া তোমার বাচ্চাটা অনেক কিউট, ওকে একটু আদর করে আমি চলে যাবো, বেশি কিছু না, এক কাপ চা খাবো আর কি। আর তাছাড়া ঠকাইছিল তো তুমি, বাচ্চাটা তো আমারই হওয়ার কথা ছিল। বন্যা, দেখো আমার মনে হচ্ছে তোমার উদ্দেশ্য খারাপ, তুমি খারাপ উদ্দেশ্য আমার এখানে আসছো। এই দেখো, কোনোভাবে যদি আমার ওয়াইফ জানতে পারে তোমার সাথে আমার সম্পর্ক ছিল, তাহলে কিন্তু আমি তোমাকে খুন করে ফেলবো। আমি যেমন প্রেমিক তেমনই কিন্তু খুনি। ছয় তোমাকে ছুঁয়ে আমি কসম খাচ্ছি, আমি তোমার কোনো ক্ষতি করবো না। তুমি বিশ্বাস করো, আমি কোনো ক্ষতি করবো না। তুমি তোমার ক্ষতি করছো, কিন্তু আমি তোমার কোনো ক্ষতি করবো না। আমি শুধু কথা বলে বাচ্চাকে আদর করেই চলে যাবো। প্লিজ এখন না, আমরা অনেক ক্লান্ত, বাচ্চা ঘুমাচ্ছে,
তুমি চলে যাও, আর এক কাজ করো, তোমার নাম্বারটা আমাকে দিয়ে যাও, আমি তোমার ফোনে যোগাযোগ করবো। নাম্বার বলো বলো। আমি উঠাই দিচ্ছি 017। এটা আমার নাম্বার। আমি কোনো ক্ষতি করবো না, আমি শুধু যাবো, বাচ্চাটাকে আদর করে একটা চা খেয়ে চলে যাবো। আমি তোমাকে ছুঁয়ে কসম খাচ্ছি, আমি তোমার কোনো ক্ষতি করবো না। আচ্ছা ঠিক আছে, বিশ্বাস করলাম, যাও। ঠিক আছে। কি হয়েছে বাবা? একটু মাকে এখন একটু ছাড়ো, একটু কাজ করতে দাও। দীপা, এই যে আমু তাকো, এদিকে তাকো। এই যে বাবা, বাবা আসলে একটু পরে আসো। কি কি হয়েছে? পরে আসবা। ভাবি কেমন আছেন? আরে আপু, আপনি ভালো আছেন? তো কি মনে করে এই ভোর সন্ধ্যায়? আসলে ভাবি বাসায় তো একা, আম্মু আব্বু কেউ বাসায় বেড়াতে গেছে, তো ভাবলাম আপনার সাথে দেখা করি। আর কখনো তো কথা হয়নি, আর ভাই যখন বিদেশে ছিল তখন মাঝে মাঝে কথা হতো আর কি। আচ্ছা, বাসা কি পাশেই? হ্যাঁ, বেশি দূরে না, বাসাই আর কি বাসা। আচ্ছা ঠিক আছে। আসলে ভাবি আসলাম উদ্দেশ্যই নিয়ে যে আপনার বাচ্চাটাকে একটু আদর করি আর আপনার হাতে এক কাপ চা খাই, সে কিন্তু তো খেতেই পারি। আমার মেয়েটা অনেক দুষ্টু, সারাদিন দুষ্টুমি করে। আর চা খাবেন? আচ্ছা ঠিক আছে, আমি ওকে নিয়ে তারপর চাটা বানিয়ে ভাবি নিয়ে আসছি। আসলে তো দূর থেকে আসলাম বেশি ওর জন্য, ওর একটু আদর করে আপনি চাটা নিয়ে আসেন, না হলে তো বাচ্চা নিয়ে কিভাবে চা আচ্ছা বানাবেন? ঠিক আছে, আপনি তাহলে একটু বসুন আমার মেয়েটাকে নিয়ে, আমি এক্ষুনি চা বানিয়ে নিয়ে আসছি। এ বাবা, বাবা। তো বাবা আমাকে ডাকেছে, এখন বুঝতে পারবে বন্যাকে ঠকানো কোন ঠিক হয়। আচ্ছা আপু, চাতে চিনি। আমার মেয়ে কই? আমার মেয়ে কোথায় গেল? নুসরাত, ও নুসরাত, নুসরাত কই গেল? কি কই গেল? শোনো না, নুসরাত আমি পাইতেছি না। কাকে পাচ্ছ না তুমি? আরে আমাদের মেয়ে নুসরাত। কি বলছো সব? কোথায় ও? ওই যে আসার সময় একটা মেয়ের সাথে দেখা হলো না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। পাড়ার বোন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও আমাদের বাড়িতে এসেছিল, Oh my বলতেছে God. যে বাচ্চাটাকে আদর করবো। আমি ওকে বলে দিয়েছিলাম, পরে আমি কাজ করতেছিলাম, এসে দেখি বাচ্চা নাই। তুমি কি বোকা নাকি? একটা অপরিচিত মহিলা বাসার মধ্যে ঢুকলো, বাচ্চা চাইলো, তুমি বাচ্চা দিয়ে দিয়ে কাজ করতেছিলে না? অপরিচিত কিভাবে? তুমি তো বললা যে সে তোমার বোন হয়। হ্যাঁ, তোমার তো অপরিচিত নাকি? আচ্ছা দাঁড়াও, ওর তো নাম্বার আমার কাছে থাকার কথা। আমার মেয়েকে এনে দাও। নাম্বার দেখি বন্ধ, নাম্বার তো বন্ধ। আচ্ছা, আমাদের এই পাশে একটা দারোগা আছে না? হ্যাঁ, ওনার ওইখানে গেলে আমাদের একটা ব্যবস্থা হবে। আসো তো, আসো। দারোগা সাহেব, দারোগা সাহেব, দারোগা সাহেব আছেন? জি, আমি। আমার তো দারোগা সাহেবের খুবই দরকার, ডাকেন না একটু, ডাকেন। মাত্র অফিস থেকে আসছে। ঠিক আছে, বুঝতে পারছি, আমার খুব জরুরি দরকার, ডাকেন না একটু প্লিজ, প্লিজ। আচ্ছা, শুনছো? শুনছো? দেখো তো কারা যেন আসছে। কি হলো, কি ব্যাপার, ডাকছো কেন? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার একটা বিশেষ দরকার আপনার কাছে আসছি। দাঁড়াও, আমি বলছি। স্যার, আমাদের মেয়েকে আমাদের পরিচিতই একটা মহিলা কিডন্যাপ করে নিয়ে গেছে, কি বলছেন? মানে কোথা থেকে নিয়ে গেছে? আমাদের বাড়ি থেকে। আসলে থেকে নিয়ে গেছে? আসলে স্যার, মানে বিষয়টা হলো, আমি যখন বাসা থেকে বেরোই তার সাথে আমার দেখা হয়েছিল। সে আমাকে বলল যে তোমার বউর সাথে আমি একটু দেখা করবো, এক কাপ চা খাবো, তোমার বাচ্চাটা খুব সুন্দর কিউট, আমি একটু আদর করে চলে যাব। তা আমি আসলে বিশ্বাস করে তাকে ঢুকতে দিয়েছিলাম, এখন ও বাচ্চা নিয়ে চলে গেছে। তা আমার খুব খারাপ লাগতেছে। বুঝতে পেরেছি, এই বিষয়ে আপনাদের থানায় যাওয়া উচিত ছিল। যেহেতু আচ্ছা ঠিক আছে, দেখছি। ওই যে মেয়েটি আপনাদের বাচ্চাকে নিয়ে গেছে, ওই মেয়েটির নাম্বার আছে? হ্যাঁ হ্যাঁ, নাম্বার আছে, নাম্বার আছে, এই তো 0178। 0178। আচ্ছা ঠিক আছে, এক মিনিট। হ্যালো, হ্যাঁ আমি এসআই সজীব বলছি। আচ্ছা শুনুন, আমি আপনাকে 1 মিনিটের মধ্যে একটা নাম্বার পাঠাচ্ছি, এই নাম্বারটা ট্র্যাক করবেন। ট্র্যাক করে আমাকে তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে লোকেশনটা পাঠান। জি জি, ইটস আর্জেন্ট। একটা বাচ্চা কিডন্যাপ হয়েছে, একটু তাড়াতাড়ি করুন প্লিজ। দেখুন, ওকে, ঠিক আছে। আমি তার ঘর চিনি, বাড়ি চিনি, তো, যদি এইভাবে যদি তাকে না পাওয়া যায়, তাদের হাউসে যাই। আচ্ছা দেখুন, আমি আপনাকে একটা কথা বলি,
কোনো কিডন্যাপার কোনোদিনই বাচ্চা কিডন্যাপ করে তার বাড়িতে নিয়ে যাবে না, ঠিক আছে? আপনারা একটু ওয়েট করুন, আমাকে ওই লোকেশনটা পাঠালে আমরা ঠিকই ধরে ফেলবো তাকে। আর একটা কথা বলুন তো, ওই মেয়েটি আপনার বাচ্চাকে কেন কিডন্যাপ করেছে সেটা কি জানেন? আমি আসলে কোনো কিছু লুকাবো না, যা সত্য তাই বলবো। আমি বিদেশে যাওয়ার আগে ওর সাথে আমার সম্পর্ক ছিল, তাকে বিয়ে করার কথা ছিল আমার, কিন্তু আমি তাকে বিয়ে করিনি, আমি ওকে বিয়ে করছি। আমাদের সংসারে একটা বাচ্চা। আচ্ছা, এত কিছু বলতে হবে না, এত প্রেমের আলাপ পাকার সময় নেই। স্যার প্লিজ দয়া করে আমার মেয়েটাকে খুঁজে দিন না, আমার মেয়েটাকে ছেড়ে আমি বাঁচতে পারবো না। আচ্ছা ঠিক আছে, চলুন আমরা থানা দিকে যাই, আমাদের লোকেশন পাঠালে আমরা সেখানে ট্র্যাক করবো। চলুন চলুন চলুন, আসুন। তুমি থাকো বাসায়। পানি, এখানে তো অনেক পানি। এই বাচ্চাটাকে যদি এখানে ফেলে দিই তাহলে মরে যাবে, তাহলে কোনো দোষ হবে না আমার। এই যে তোর বাবা আমার সাথে বেইমানি করছে, আমাকে ঠকাইছে, আমার কলজা পুরাই ছাই করে দিছে। তোর বাবাকে তো মারতে পারবো না, তোকে মেরে ফেলবো আমি। তোকে মারলে তোর বাপ এমনিই মরে যাবে, আমার ভিতরে সব জ্বালা জুড়িয়ে যাবে, তোকে আর বাঁচতে দেওয়া যাবে না। তোকে এখনই ফেলে দেবো। থামুন! এই কাল নাগিনী, তোর মতো কাল নাগিনীকে ভালোবেসে আমি ভুল করছি, আর আমার তো ভাবতেও কষ্ট হচ্ছে যে আমি তোকে ভালোবাসছি। ছি, তুই আমার বাচ্চাকে নিয়ে আমার সাথে তুই ব্ল্যাকমেল করতেছিলি। আচ্ছা থামুন, এসব বাদ দিন, ওর বিচার আইন করবে, ওকে ছেড়ে দিন। আপনারা আপনাদের বাচ্চা ফেরত পেয়েছেন, আপনাদের বাচ্চা নিয়ে যান। আমাকে কষ্ট দিচ্ছে, আমি কিছু বলতে পারছি আমিও না। শাস্তির ব্যবস্থা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, এই ওরা চলো নিয়ে আমাদের যান। সাথে, চলো। আম্মু, আম্মু তোমার কিছু হয়নি তো? কিছু হয়নি তোমার? এই যে তোমার আব্বু চলে আসছে, তোমার আম্মু চলে আসছে, আমার লক্ষ্মী আম্মু। দেখো, একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের সর্বনাশ একটা মানুষ কিভাবে করতে পারে? ওর কি একেবারে বুকটা কাঁপলো না যে ও তো একদিন মা হবে? কিভাবে অন্যের সন্তানকে চিনিয়ে নিতে পারে একটা মানুষ? তুমি ভেঙে পড়ো না, ও আসলে প্রতিশোধ নেওয়ার জন্যই ও এরকম কাজটা করছে। চলো চলো।